হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একটি উপকারী ভিডিও নিয়ে এসেছি। খাবারের পর কিছু অভ্যাস রয়েছে যেগুলো এড়ানো উচিত, কারণ সেগুলি স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে, যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। খাবারের পর যা করা উচিত নয় সেগুলি হলো: 1 নাম্বার, ধূমপান করা। ধূমপান হজমের ব্যাহত হতে পারে। এটি শরীরের বিষাক্ত পদার্থের প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে এবং ফুসফুসের সমস্যাও সৃষ্টি করতে পারে। আর আমাদের সর্বক্ষেত্রেই ধূমপান পরিত্যাগ করা উচিত। 2 নাম্বার, অবিলম্বে ঘুমানো। খাবারের পরপরই তাড়াহুড়া করে ঘুমানো উচিত না। খাবারের পর একটু সামান্য হাঁটা চলা উচিত, কারণ খাবারের পরপরই ঘুমিয়ে পড়লে এর ফলে অ্যাসিডিটি বাড়িয়ে তুলতে পারে। নাম্বার 3, খাবারের পর ভারী ব্যায়াম করলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এতে করে পেটের ব্যথা ও হজমে সমস্যার সৃষ্টি করে। নাম্বার 4, ফল খাওয়া। খাবারের পরপরই ফল খাওয়া উচিত নয়, কারণ ফলের মধ্যে থাকা শর্করা এবং ফাইবার হজমের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এটি গ্যাস, পেট ফাঁপার সমস্যার সৃষ্টি করতে পারে। নাম্বার 5, ঠান্ডা পানি পান করা। খাবারের পরপরই ঠান্ডা পানি পান করা উচিত নয়, কারণ এতে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ফ্যাট জমা হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, আর এতে করে ওজন বেড়ে যাওয়ার কারণ হতে পারে। নাম্বার 6, খাবারের পরপরই চা বা কফি পান করা উচিত নয়, কারণ খাবারের পরপর চা বা কফি পান করলে শরীরের আয়রন শোষণকে বাধাগ্রস্ত করতে পারে, যা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। নাম্বার 7, গোসল করা। খাবারের পরপরই গোসল করলে শরীরের তাপমাত্রা কমে যায়, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে হজম থেকে ত্বকের দিকে সরিয়ে দেয়, হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং পেটের সমস্যার সৃষ্টি করতে পারে। নাম্বার 8, বেল্ট ঢিলা করা। খাবারের পরপরই অনেকে দেখা যায় বেল্ট ঢিলা করে, যা পেটের অভ্যন্তরীণ চাপ কমায় এবং খাবার সহজে উপরের দিকে উঠে আসতে থাকে, ফলে অ্যাসিড রিফ্লাক্স বা হেঁচকি শুরু হতে পারে। নাম্বার 9, খাবারের পরপরই ওষুধ গ্রহণ করা উচিত নয়, কারণ খাবারের থেকে কমপক্ষে আধা ঘন্টা পর ওষুধ খাওয়া উচিত। খাওয়ার সাথে সাথে ওষুধ গ্রহণ করলে হজমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। নাম্বার 10, খাবারের পর আবার খাবার গ্রহণ করা। আমাদের মধ্যে অনেকেই আছে ভরপেট খাওয়ার পরেও আবার খাবার খেয়ে থাকে, যেমন মিষ্টি জাতীয় খাবার, তারপর তেলে ভাজা জাতীয় খাবার। খাবারের সাথে সাথে এই খাবারগুলি খেলে নানা ধরনের সমস্যা হতে পারে, যেমন শ্বাসকষ্ট হতে পারে। তাই এ ধরনের অভ্যাস আমাদের পরিত্যাগ করা উচিত। খাবার খাওয়ার পর আমাদের এই অভ্যাসগুলি পরিত্যাগ করলে দৈনন্দিন জীবনে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থেকে এড়ানো সম্ভব হতে পারে। তাই আমরা অবশ্যই এই অভ্যাসগুলো পরিত্যাগ করব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।